হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমানে সবচেয়ে হাইপে থাকা এই স্মার্টফোন Realme 12 Pro Plus 5G এই স্মার্টফোনটি। এই ফোনটি যে বাজেটে লঞ্চ করা হয়েছে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন বলা যায়। শুধুমাত্র ক্যামেরাই নয়, এই স্মার্টফোনটিতে থাকছে 120 হার্জের একটি OLED ডিসপ্লে। তার পাশাপাশি থাকছে Qualcomm Snapdragon 7S Gen 2 এই পাওয়ারফুল চিপসেটটি। তাছাড়াও থাকছে 5000 mAh এর ব্যাটারি সহ আরও অনেক কিছু। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ফোনটিতে কি কি আপডেট ফিচার ব্যবহার করা হয়েছে এবং এই স্মার্টফোনটির বর্তমান প্রাইস কত সেই সম্পর্কে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের আরএমজোন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই যদি ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু দেখতে খুবই সুন্দর, আর ফোনটির বিল্ড কোয়ালিটিও কিন্তু বেশ প্রিমিয়াম। ফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি। তাছাড়া ফোনটির ব্যাক প্যানেলটিতে ব্যবহার করা হয়েছে ভেগান লেদার, মাঝখানে একটি গোল্ডেন লাইনও রয়েছে। ভেগান লেদার ব্যবহার করার ফলে ফোনটিকে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে। তাছাড়া ফোনটির ক্যামেরা মডিউলেও গোল্ডেন বর্ডার রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তাছাড়া এই ফোনটিকে 3টি কালারে লঞ্চ করা হয়েছে: সাবমেরিন ব্লু, রেড এক্সপ্লোরার, নেভিগেটর বেজ। তাছাড়া ফোনটির থিকনেস থাকছে 8.8 মিলিমিটার। ফোনটি কিন্তু অনেক মোটাও না, আবার অনেক চিকনও না। তাছাড়া ফোনটির ওয়েট থাকছে 196 গ্রাম, যার ফলে ফোনটিকে আপনারা এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP65 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, যার ফলে সামান্য বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে ফোনটি সুরক্ষিত থাকবে। ফোনটিতে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছুই পেয়ে যাবেন, শুধুমাত্র 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি বাদে। ফোনটির রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB Type-C চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই ফোনটির টপ সাইডটিতে থাকছে আরও একটি স্পিকার গ্রিল এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট। এখন যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চ 120 হার্জের একটি OLED কার্ভ ডিসপ্লে, যেটি মূলত ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি থেকে আপনারা নিটস্পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 950 নিটস্পিক ব্রাইটনেস। তাছাড়া এই ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 240 হার্জ, আর এই ডিসপ্লেটির রেজুলেশন থাকছে 1080x2412 পিক্সেল। তাছাড়া এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও থাকছে 90.4%, আর এই ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড, যার ফলে ফোনটি থেকে আপনারা যখন কোনো কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং করবেন তখন কিন্তু বেশ ভালো একটা ফিল পাবেন। আর তাছাড়া এই ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট, শার্পনেস ডিটেল কিন্তু বেশ ভালো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার গ্রিল, যার ফলে আপনারা যখন কোনো কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং করবেন তখন কিন্তু এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো অসুবিধা হবে না। তাছাড়া এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে আশাই গ্লাস DT Star 2। তাছাড়া এই ডিসপ্লেটির চিন ভেজেল কিন্তু খুবই ন্যারো রাখা হয়েছে, যার কারণে ফোনটিকে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে। তাছাড়া ফোনটিকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ব্রাইটনেসে কোনো অসুবিধা হবে না। যদি ডিরেক্ট সানলাইটেও ব্যবহার করেন তারপরও কোনো অসুবিধা হবে না। এখন যদি ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7S Gen 2। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি, আর এই ফোনটিতে GPU হিসেবে থাকছে Adreno 710। ফোনটি থেকে কিন্তু আপনারা মাল্টিটাস্কিংয়ে বেশ ভালোই পারফরমেন্স পাবেন। তাছাড়া রেগুলার বেসিস কাজগুলো কিন্তু খুবই ভালোভাবে করতে পারবেন। এই ফোনটি থেকে আপনারা গেমিংও বেশ ভালোই পারফরমেন্স পাবেন। এই ফোনটি থেকে আপনারা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্যাল গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। এমনকি আপনারা যখন একটানা দীর্ঘ সময় যাবৎ গেম প্লে করবেন তখন কিন্তু এই ফোনটি থেকে তেমন কোনো ল্যাগিং বা হিটিং ইস্যু পাবেন না। তাছাড়া এই চিপসেটটিকে পাওয়ার আপ করতে এতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, এবং সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটিকে 1 থেকে 50% চার্জ করতে পারবেন 19 মিনিটের ভেতরে। এই ফোনটি থেকে আপনারা হেভি ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন কথা বলা যাক এই ফোনটির আউট অফ দ্য বক্স। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14 এবং ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। ফোনটি থেকে আপনারা 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এই ফোনটিকে 2টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: 8GB 128GB এবং 12GB 256GB, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। ফোনটির পারফরমেন্স, ডিসপ্লে এবং ডিজাইন সবকিছু কিন্তু বেশ ভালো ছিল। এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটি মূলত সনি IMX 890 সেন্সর, এবং সাথে থাকছে OIS।
তার পাশাপাশি থাকছে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপিক লেন্স, যেটিতে থাকছে 3x অপটিক্যাল জুম। তার পাশাপাশি থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর। তাছাড়া ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটি মূলত সনি IMX615 সেন্সর। এই ফোনটি থেকে কিন্তু আপনারা ডেলাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি তুলতে পারবেন, যার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এই ফোনটি থেকে তোলা বেশ কয়েকটি ছবি স্ক্রিনে দেওয়া হলো। আর তাছাড়া এই ফোনটির প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর তাছাড়াও আপনারা 1080p 30 fps 60 fps এমনকি 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া 64 মেগাপিক্সেলের যে পেরিস্কোপিক লেন্সটা আছে সেটি দিয়েও আপনারা 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল ফোনটির ক্যামেরাকে কিন্তু বেশ ভালোই বলা যায়। এখন কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশের বাজারে ধরা হয়েছে 45,500 টাকা থেকে 47,500 টাকার মধ্যে, এবং 12GB 256GB প্রাইস রাখা হয়েছে 49,500 থেকে 51,500 টাকার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।